আইএসএফের এমএলএ নৌসাদ সিদ্দিকীকে তো আপনারা সকলেই জানেন যে নৌসাদ সিদ্দিকী একজন আইএসএফের এমএলএ এবং উনি সম্ভবত ওনার জায়গাটার নাম আমার সঠিক মনে পড়ছে না। তো এই ব্যক্তি এত ভালো, আমি ওনার বক্তব্য শুনে আমার এত ভালো লাগে যে উনি যে জায়গায় দলীয় মিটিং করতে যায় বা সভা করতে যায়, ওনার যে বক্তব্যগুলো শুনলে মনে হয় কি দীর্ঘ টাইম ধরে ওনার বক্তব্যগুলো শুনি, উনি একদম বাস্তব খাঁটি কথাগুলো বলেন। আর এই নৌসাদ সিদ্দিকী উনি কিন্তু একার ক্ষমতায় জিতেছেন, না কোনো দলের সাপোর্ট ছিল, কারণ ওনার দলটা একদম নতুন দল। আর ওনার একা নতুন দলের সাপোর্টে উনি একা জিতেছেন। তার মানে কি একজন ভদ্র মানুষ না হলে তাকে সেই এলাকার মানুষ ভোট দেয়নি। আর দেখেই মনে হয় উনি একজন খুব শিক্ষিত, অতি ভদ্র, এবং ওনার পরিবার খুবই সুশিক্ষিত এবং অতি ভদ্র। না হলে একজন মানুষ কখনো তার স্যালারি, সে স্যালারি কত পায়, প্লাস একজন এমএলএ এমপি কেমন স্যালারি পায়, কী কী সুযোগ সুবিধা পায়, এবং একজন এমএলএ এমপির জন্য মানুষ মারা পর্যন্ত যায়, তাকে ভোট দিতে গিয়ে, ভালোবেসে ভোট দিতে গিয়ে মারা পর্যন্ত যায়। কিন্তু সেই এমএলএ এমপিরা কিভাবে বেইমানি করে সেই কথা নিজে মুখে খুলে বলছেন, নিজে মুখে খুলে বলছেন যে তারা কিভাবে বেইমানি করে। আমাদের তো আরও এমপি এমএলএ আছে, তারা হয়তো বছরে একবার বা 2 বছরে একবার ভোটে জিতার পর সেই গ্রামে ঘুরতে যায়, যে কি হলো দেখতে যায়, কিন্তু আদেও কোনো কাজকর্ম ঠিক মতন করে না। ঠিক আছে, যে একটা কাজ করবে সেই কাজ কিন্তু তারা করে না। তারা সবসময় চিন্তা করে যে আমাদের পকেট ভরবো আমরা। ঠিক আছে, কিন্তু আমার হিসাবে এই নৌসাদ সিদ্দিকীর মতন একজন মানুষকে ভোট দেওয়া উচিত। আর আমি এই কারণেই বলছি, আপনারা হয়তো বলতে পারেন আপনি একজন হিন্দু হয়ে মুসলিম মানুষকে ভোট দিতে বলছেন। না, আমার কাছে হিন্দু মুসলিম কোনো কথা না, মানুষ কথা। মানুষ দেখে ভোট দেবো, যে যে মানুষ তাকে ভোট দেবো। অমানুষকে তো দিয়ে লাভ নেই না, সে তো খেয়ে পড়ে বেঁচে থাকে, সে তো খেয়েই নেবে সব। আপনি এপিজে আব্দুল কালামের কথা মনে করুন তো, সে তো মুসলিম ছিল। সে যদি আজকে এই পারমাণবিক বোমা বা মিসাইল যদি না তৈরি করতো, আজকে ভারতবর্ষ মিসাইলুর মুখ দেখতে পেত না, পারমাণবিক বোমারও মুখ দেখতে পেত না। একমাত্র আব্দুল কালামের জন্য হয়েছে। আর আব্দুল কালাম কে ছিলেন? একজন মুসলিম ব্যক্তি। তো একজন মুসলিম হলেই যে সে খারাপ হবে এমন কোনো কথা নেই, বা হিন্দুদের সাথে তাদের বিরোধ থাকবে এমন কোনো কথাই নেই এখানে। ঠিক আছে, শুধু দেখতে হবে যে তার ভিতরে যে মনটা আছে সেই মনটা কেমন। ভিতরে পরিষ্কার দেখলে হবে না, এই উপরে পরিষ্কার দেখলে হবে না, ভিতরের মনটা দেখতে হবে যে ভিতরে